আসসালামু আলাইকুম। হুমায়ুন কবির সে এখন আকাশে বাতাসে বেড়াচ্ছে, তার মাটিতে পা নেই। সে এখন বলতে শুরু করেছে আগামী দিনে আমি মুখ্যমন্ত্রীর মুখ হব। আর কি বিজেপি বা তৃণমূল যদি ওদেরকে সমর্থন করতে আমি করব। আর কি বলছে, নওশাদ সিদ্দিকীকে নাকি ও হারাবে এবং অসভ্য ভাষা দিয়ে বলেছে। আমি ওই সাইকেল মিস্ত্রি হুমায়ুনকে জিজ্ঞাসা করছি, তুমি ভাই নওশাদের শিক্ষা দীক্ষা বা ত্যাগ, এতদিন তুমি রাজনীতি করেছ, কটা কেস খেয়েছ আর কত আন্দোলন করেছ, ওয়াকাফ আন্দোলন থেকে শুরু করে সব কিছুই নওশাদ তো করেছে, আইএসএফ করেছে, এবং সে এখনো পর্যন্ত পশ্চিমবাংলার বিধানসভার একজন হলো বিজেপির মানুষদের নিয়ে শাসকের কোনো চিন্তা নেই, চিন্তা নওশাদ সিদ্দিকীকে নিয়ে। কারণ নওশাদ সিদ্দিকী যেভাবে নিজের ভাষা, সভ্যতা এবং নিজের বংশের ঐতিহ্যকে বজায় রেখে বক্তব্য রাখে, তাতে শাসক কিন্তু বড় চিন্তায় পড়ে যায়। এখন শাসকের যে প্রধান, রাজনৈতিক প্রধান, মানে আমি অভিষেক ব্যানার্জিকে বলছি, সে বলছে নওশাদকে হারাবো। নওশাদ বলছে আমি মানুষের জন্যে, আমি ভোটে জেতার জন্যই না। তো আজকে হুমায়ুন কবির নওশাদের কাছে গিয়েছিল ভিক্ষে চেতে, ভিক্ষে দেয়নি, তাই বরদোয়া দিচ্ছে কি করে যেতে। আরে তৃণমূল বলছে কি করে যেতে দেখবো, তুমিও বলছো কি করে যেতে দেখো। তুমি নিজে মুর্শিদাবাদটা দেখো, আর মুর্শিদাবাদে তোমার নিজের জিততে পারবে না বলে দুটো সিটে তুমি দাঁড়াচ্ছ। আগে নিজের মাথায় তেল আছে কিনা, এমনি তো তেল মাখার জায়গা নেই, মাথার চুল টুল সব শেষ প্রায়। তো যাক, আমি ব্যক্তিগত আক্রমণ করছি না, আমি শুধু বলছি ভদ্রতাটা একটু রাখো। আর তুমি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছ, শুভেন্দু যেমন এই আরএসএস মার্কা হিন্দু নিয়ে সাম্প্রদায়িকতা করছে, বাংলার ঐতিহ্যকে বিনষ্ট করছে, তুমি সেরকম মুসলমান খেপাবার জন্যে চেষ্টা করেছ। আমি বলছি কোনো মুসলমান তোমার কাছে যাবে না, তুমি বুথে এজেন্ট বসাতে পারবে না, আমি অনেক আগে থেকে বলে আসছি, এবং তুমি হারবে। আর তুমি 135টা সিটে তুমি প্রার্থী দেবে বলেছিলে, আবার কখনো কখনো বললো আমি 294টা সিটে প্রার্থী দেব। বিশ্বাস করো, প্রার্থীরা ঠিক ভোটের আগেই টিএমসির সঙ্গে একটা ব্যবস্থা করে সকলেই কিন্তু অফিসিয়াল উইথড্র করবে না, কিন্তু বসে যাবে। কেউ কেউ ঘোষণা করে দেবে যে আমি হেরে যাচ্ছি, এখানে বিজেপি জিতে যাবে, তাই আমি তৃণমূলের সমর্থন করছি, অথবা বাম কংগ্রেসকে সমর্থন করছি। তোমার কাছে কেউ যাবে না। বাবরি মসজিদের সমাবেশ দেখে তুমি এখন অনেক রকম কাণ্ড করতে যাচ্ছ। আমার হিন্দু ভাইরা গীতা পাঠ করেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, তোমার এখন কোরআন পাঠ করাবার দরকার পড়েছে। তুমি পেচ্ছাপ করে পানি নিতে কিনা আমি জানি না, আর 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা তাও আমি জানি না। তো ফুরফুরায় কি করতে গিয়েছিলে? দোয়া চেতে, কার কাছে দোয়া চেতে গিয়েছিলে?
আসলে তুমি নওশাদের কাছে গিয়েছিলে, আর নওশাদ সে পরিষ্কার বলেছে যা বলার, যে আমি একটা দল করি, দলের একটা আলোচনা আছে, ও আমাকে চিঠি দেখ, তারপর আমি দলে আলোচনা করা। তুমি কি বলছো? আমি কাউকে চিঠি দেবো না, আমার মেয়ের বিয়ের সময় চিঠি দেবো। মূর্খের মতো রাজনৈতিক কথাবার্তা নেই, যা ইচ্ছা তাই বলছে। মোটামুটি ও মমতা ব্যানার্জির পায়ে ধরে আবার তৃণমূলে যাবে। আমি বলে রাখলাম, আপনারা লিখে রেখে দেন। আর যদি বিজেপিতে যায় তা একেবারে আশ্চর্য হবেন না, কারণ বাবরি মসজিদ বিজেপিরা ধ্বংস করে রাজনীতি করেছিল, আর হুমায়ুনকে দিয়ে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করে বিজেপি রাজনীতি করছে। এটা আমার কিন্তু পর্যবেক্ষণ। আপনারা এই হুমায়ুন সম্পর্কে একটু দূরে থাকবেন। শুভেন্দু আর হুমায়ুন এপিঠ আর এপিঠ, দুজনাই সাম্প্রদায়িক, দেশের বিপদেরা, এদের থেকে দূরে থাকবেন, এটা আমার অনুরোধ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, আল্লাহ হাফেজ।